শেষবারের মতো একবার হাক দিবা প্লিজ। যাও। আমি আসি, নিজের যত্ন নিও। হ্যালো, কই রে তুই? পরীক্ষা কেমন হলো? বাসা আসবি কখন? এই তো শেষ, আসতেছি। এই কে ফোন দিছে? কে ফোন দিছে? এতবার ডেট করলাম, এতবার মিট করলাম, আজ পর্যন্ত কোনোদিন ফোন আসে না। যাকে বলতে হয়েছে শেষ আসতেছি, এখন কে ফোন দিছে? ডেট করার কথা বলে আবার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা। হ্যাঁ, আবার বলতো শেষ আসতেছি। কি ব্যাপার? নতুন কেউ হইছে না? নতুন কেউ হইছে না? বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হয়েছে, বাইক পছন্দ হয়েছে না, অপেক্ষা করতেছে ব্রেকআপ করে আয়, ওয়েট করতেছে না। ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ রে আল্লাহ ঠিক করছে। আম্মা আমার ঠিক করছে, দোকান দিছে, দোকান দিছে রে, দোকান দিছে। কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে মুখে রাখছি, সে তো বাইকের ভিতরে উঠছে। ছেলেকে এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি একটা ইম্যাচিওর, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে, এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না। এই ছেলেকে জারিফ, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোর মতো চিটার, তোর মতো ডাবল টাইমিং করা মানুষ জারিফ আর কোনদিন ফোন দিবে না, কোনদিন আমি আর ফোন দেবো না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি, কোনদিন আর ফোন দিব না। ভাইয়া সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো। ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি ওর ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি। লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন, এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ডস থাকে, তারা হয়ে গেছে। এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ত্যান প্রবলেম, উঠতে বসে প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় আমার প্রবলেম, এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর। জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। ওর তো দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল। সেই মনও আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিচুয়াল ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে। তারপরে যা 6 মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শুন, আমিও কষ্টের গান শুনি, তারপরে রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়। ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে পাশ থেকে বলতেছে তুমি কোথায়? তুই দোকান দিবি কেন আমারে? চিট করবি কেন আমারে? ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে হাজারটা ছেলের সাথে রিলেশনশিপ নিয়েছিস, আমার তো কোনো আপত্তি নাই। আমি রিলেশন থাকা অবস্থা আর এক ছেলের সাথে তোর কি? আর এক ছেলে তোরে কেন ফোন দিবে? কেন তোর কই ফোন দিতে হবে? জাস্টিস যাবি এখনই? ভাই বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই। ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই। আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না। দুনিয়ায় কোনো ছলনাময়ের কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে। এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি। ভাই ফিঙ্গার দেন। বিসমিল্লাহ। এই কল দিছস না? কল দিছস। এই বাইক থেকে নামাইছস না? বাইক থেকে নামাই ড্রপ করছস? আমি ফোন দিছস না? সারা এই বেয়াদব ছেলে, কে তুমি? আরে তুই কে? এটা এশার নাম্বার না? আমি তো এশার মামা। অরিজিনাল মামা? অরিজিনাল না তো কি? তুমি কে? কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এশার হাজবেন্ড। হাজবেন্ড মানে? এশার আবার বিয়ে হলো কবে? কালকে 8:59 আপনি কই ছিলেন? এশার বিয়ে হয়ে গেল, আর আপা আমাকে জানালো না? কি জানাবে? তা তো আপনাকে গনেই না, পাত্তাই দেয় না। আমি অবশ্য জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো ভাদিমা বিয়ে থাকার চেনা থাকা ভালো। আপা এই কথা বলেছে? জি জি বলছে মামা। এশা কই? মামা এসা তো ঘুম থেকে উঠছে, ও তো ওয়াশরুমে গেছে। এসা, এই যে তোমার আপনার নাম কি মামা? এই তুমি রাখো, ওইদিকে আমি আপার সাথে বুঝিনি, আমাকে জানালো না কি জন্য। বুঝেন মামা বুঝেন, এরকম ফ্যামিলিতে সম্পর্ক থাকার চেনা থাকা বলো মামা। কি বলে স্যার? সিসি ক্যামেরা ফুটেজ দেখাবে আমাকে। স্যার স্যার গাড়ি দিয়ে ওঠেন স্যার, ওদের দাঁড়াতে থাকেন না স্যার। স্যার সিসিটিভির ফুটেজ পাঠাইছে স্যার।
স্যার আমি কি করছি স্যার? আব্বা কি আব্বা বলেন? বাবা তুমি কোথায়? আমি পার্কে আছি। কেন আব্বা? পার্কের কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে? উত্তর পাশে বসে আছি আব্বা। হ্যাঁ, উত্তর পাশে। ঠিক আছে তুমি থাকো বাবা, আমি আসছি। আপনি এখানে পার্কে আসবেন কেন? আপনি বাসায় যান, আমি বাসায় আসতেছি। না না, পার্কে বসে আমরা দুজনে একটু বাদাম খাবো আর কথা বলবো। শুনেন, আপনি 250 গ্রাম বাদাম কিনেন, বাদাম কিনে আম্মারে নিয়ে খোটা শুরু করেন আর বিট লবণ নিয়েন আব্বা। আমি বাসায় আসি। না না, আমি পার্কেই আসি, একটু হাওয়াও খাবো। কিছু কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি থাকো, তুমি থাকো বাবা, আমি আসছি। আসবেন? আচ্ছা আসেন। ব্রেকআপটা হয়েছে, তুই 5টা দিন মন খারাপ করে থাকবি না, ফেসবুকে স্ট্যাটাস দিবি না। তুই পারোস ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক পোলার বাইকে উঠতে, বুরুম বুরুম করে ঘুরতে। আব্বা আবার ফোন দেয় কেন? কাকি 1 মিনিট। ওই বাবা, আমি তো পার্কের উত্তর পাশে। আমি আব্বা পার্কের উত্তরও নাই দক্ষিণও নাই আব্বা, আমি আটলান্টিক মহাসাগরে ভাসতেছি আব্বা। কি বলবেন আপনি বলেন? বাবা রে, কেন আসবো তোমাকে দেখার জন্য বাবা? সকালে দেখা হয় নাই, কেমন জানি বুকটা চিনচিন করছে তোমার জন্য। কই তুমি? আমি আব্বা ওই পার্ক থেকে আসছি আব্বা, আমি খালপাড়ে। হ্যাঁ, খালবারে আসতেছি। আসেন আব্বা, আসেন আসেন। থাকো বাবা, আমি চলে যাই, আমার গরু যায়। আমি তো খালবারে। কই তুই তো নাই? হ্যাঁ, কোথায় গেছিস তুই? কি আব্বা আপনার সমস্যা কি? আপনি জানাচ্ছেন কেন আমারে? এই কুলাঙ্গরের বাচ্চা, তুই আমার 15 লাখ টাকা ব্যাংক থেকে চলে পালাইছিস না? কার দেয়া বুঝ থেকে তুই কইতেছিস তোর আমি কি জন্য খুঁজি? আব্বা আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা? আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা কোথায় আব্বা? তুই তুই এখন কোথায় বল, তাড়াতাড়ি বল। আব্বা আব্বা একটু জোরে বলেন। হ্যালো আব্বা, এই হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিছে, খাড়ার উপরে কেটে দিল। ওর তো আমি আস্ত রাখবো না। স্যার আপনি অস্থির হবেন না, একটু মাথা ঠান্ডা। অস্থির হবে না, 15 লাখ টাকা। আমিও সেই কথা কই, আপনার 15 লাখ টাকা একবারে কেমনে ব্যাংকের থেকে তুলে খাইয়ে ফেলা দিল? হ্যাঁ, কত বড় সাহস ভাই! হ্যাঁ, এটা কোনো কাজ করেছে? কাজের মতো কাজ? আমার 15 লাখ এটা কার নাম্বার? আব্বা পুলিশে দিল নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কে? তুই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। ও তুই না? কি করছি কি? আমি করছি কি? কি করছিস তুই জানোস না? আজ পর্যন্ত কোনদিন আমার তুই বড়টায়, এখন মুখে তুই আসবে, ছোট লোক আসবে, অনেক কিছু আসবে, কারণ তুমি তো চেঞ্জ হইছো। তুমি চেঞ্জ হইছো, তুমি চিট করছো না? তুই এক্ষণ আমার সাথে দেখা করবি, এক্ষণ মানে এক্ষণ। আমি আর কিছু শুনতে চাই না। আসতেছি আমি, চিটার বাচ্চা চিটা, আমি আসতেছি। তুই কই? তুই কই? আসতেছি, তারা থাক, তুই থাক। ওর ক্যাব কই? কি হয় আপনার? তোর জানা দরকার কি? কি হয়? তুই একটু সরান স্যার, যা। আপনার কি হয় ভাই? কি হয় আপনার? আমার প্রেমিক কয়, আমার বিয়ে করা বউ আর তোর সমস্যা।
তাহলে আমার কি হয়? আমার 3 বার কবুল পড়াবো। ওই রাগারাগি করছে, এখন বাপের বাইক চাইতাছে আর আমি রাগ ভাঙাইতাছি। যে 4 দিন যাবো দেখ পোলার লগে কথা কয়। ভাই দেখেন না কেন আমার বল লগে পরকে করে? ও আমার সংসার ভাঙতাছে। ওরে মারেন না কেন? ওরে মারেন। $15 লাখ। শান্তি। আবার 15 লাখ। 15 লাখ। 15 লাখ টাকা। স্যার 1000 টাকার নোট যদি হয় 15 লাখ টাকায় কয়টা বান্ডিল হতে পারে? 15টা। আর যদি স্যার 500 টাকার নোট হয় তাহলে কয়টা বান্ডিল হবে স্যার? 30টা। এই তো 30টা। চারটে খানিক ব্যাপার। হ্যাঁ, 15টা লাখ টাকা বাপেকে বলা নেই, কওয়া নেই। 15 লাখ টাকা ব্যাংকের থেকে ছেড়ে দিল। ওখানে পুলা, ওখানে মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা বাজে ছেলে, এটা কুলাঙ্গারও। হ্যাঁ, এটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছেন আপনি। হ্যাঁ, কোন ছেলের মধ্যে পড়লে রে। কারে কুলাঙ্গার করেছি? ছেলে কার? আপনার। টাকা গেছে কার? আপনার। তুই কুলাঙ্গার কবি কিসের জন্য? শয়তানের বাচ্চা। সরি স্যার, আর ভুল হয়ে গেছে। আবার আপনার ছেলে আমার ভাইয়া, বুঝতে পারছি। টাকা নেছে, খুব ভালো করছে, খুব ভালো করছে। আরো টাকা নিক, আরো টাকা নিক। স্যার এই যে মালিশ করতেছি তো, ঠিক মতো মালিশ করবি। এমন ভাবে মালিশ করতেছি স্যার, এই লাঠি দিয়ে পালিয়তি আপনার ছেলের মাজা গুলো হয়ে যাবে, কিন্তু এই লাঠি ভাঙবে না, বুঝতে পারছেন স্যার? স্যার আমার একটা কথা দেন স্যার, আপনার ছেলেরে আজকে এই লাঠি দিয়ে বাড়িয়তি পাগল বানায় ফেলবেন, পারবেন না স্যার? তোর খুঁজছি আমি, কি বানাবো সেটা আমি জানি। তোর কথা মতো ও বাবা, বাবা তোর কি হলো? লাগো বাবা, কি হয়েছে বাবা? এমন হচ্ছে কেন? আল্লাহ গো, কি হয়েছে? পাইবো কি হয়েছে বাবা? অসভ্য মহিলারে বাঁচাইতে গেছি আম্মা, বমের মাইট দি। এই আমার 15 লাখ টাকা। এই সন্তানের বাচ্চা আমার 15 টাকা। তোমার 15 লাখ টাকা বেঁচে গেল, আমার ছেলের কি অবস্থা? শেষ করে আমার 15 লাখ, আমার 15 লাখ টাকা। আব্বা, হ্যালো হ্যালো, কি রে, কই তুই? তুই কই? এখনো আসলি না? তুই আইবি না? শ্বাস থাকলে আয়। তোর সাহস থাকলে আয়। এই তোর শ্বাস থাকলে আয়। ভিতর দিন। তুই ভিতর দিন, তোর 14 গোষ্ঠী ভিতর, তোর বাপ ভিতর দিন, তোর মা ভিতর দিন, তোর চাচি জাত সব ভিতর দিন। তোর ভয়েস এমন লাগতেছে কেন? আমার ভয়েস জন্মগতভাবে এরকম, এখন বয়স হয়েছে আরো খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে যাবো। এই এই তুই 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 কে বল? এটা জারিফের ফোন না? আপনি কে? আমি ওর বাপ। তুই কে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। তুই সব টাকা তার পিছনে খরচ করছিস না? এই বিয়ের পিছনে তুই সব টাকা খরচ করছিস। আমি মনে করছিলাম যে 15 লাখ টাকার থেকে হয়তো 5 লাখ টাকা পাইলে পাইতে পারি। এখন গার্লফ্রেন্ড পাইছে, তার পিছনে সব উড়াই দিছে। বাজারে কি করলি তো? আব্বা শুনেন, কান্না করেন না। টাকা গেলে টাকা পাওয়া যায় আব্বা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় না। আমি গার্লফ্রেন্ড চাই না আব্বা, আমি গার্লফ্রেন্ড চাই আব্বা। আমি জীবনে করে ভালোবাসি না আব্বা, আমি জীবনের প্রথম ওরে ভালোবাসছি। আমি ওরে খুব ভালোবাসি আব্বা। আব্বা, এই মেয়ে ছাড়া বাঁচবো না আম্মা। আমি একটা ভুল করছি দেখে আম্মা, এই মেয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে আম্মা, আমি মারা যাবো আম্মা।
আমার 15 লাখ টাকা। আব্বা আব্বা আপনি দেন আব্বা, আমি ওর বিয়ে করতে চাই আব্বা। আমি কিচ্ছু দেখবো না, 15 লাখ টাকা। আম্মা আব্বারে আসো আসো তুমি আসো আমার সাথে আমার একটু বোঝান, আমি ওরে সারা বাঁচবো না। আমি আমার এ বিন্টু, এই লাডিয়ান লিখা তুই ও স্যারে কইছে তাকে আনছি, স্যারে কইছে তাকে ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই লাডিয়ান লিখা আনছি বলে আনবেন না। যা বারান্দায় শর্ট প্যান্ট শুকা দিছি নিয়ে আমার, যা ওরে বাবা, যা। ওরে বাবা। আর বলা তুমি এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? কয় টাকা নষ্ট করছো আমার ছেলে? আর তোমার টাকা কোত্থেকে আসলো? তোমার ব্যবসার সব টাকা তো আমার টাকা। হ্যাঁ, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা। আর শোনো, টাকার শোক আর পুত্র শোক সমান। কি বলবা বলো? শোনো, আমি এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। আর আমি মনোযোগ দিয়ে তো শুনতেছি। আমার ছেলে যে মেয়েটার পিছনে টাকাগুলি নষ্ট করছে, সেই মেয়েটারে যদি আমরা ওকে বিয়ে করায় ঘরে নিয়ে আসি, তাহলে তার টাকাগুলি নষ্ট হলো না। এখন কি করতে হবে? আমার কথাগুলি কিন্তু গুরুত্ব সহকারে নিবা। নেব বলো। তুমি ওই মেয়ের বাড়িতে যাবা বিয়ের প্রস্তাব নিয়ে, তারপর আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে ওই মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসবা। এটাই আমার ফাইনাল ডিসিশন। আর কোনো কথা হবে না, মনে থাকবে? মনে থাকবে? তুই আমার সিম কেন খুলছিস? তোর এত বড় সাহস, তুই আমার মামাকে কেন ফোন করছস? আমার মামাকে ফোন করে তুই বলছস তোর সাথে আমার বিয়ে হইছে? তোর সাথে আমার বিয়ে কবে হইছে? তোর সাথে আমি বিয়েই কবে করলাম? সংসার করলাম কবে? আর ওয়াশরুমে গেলাম কবে? শুনো না, কথা শোন। তুমি আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? আমার কথা বাদ দিলাম, তুমি আমার ফ্যামিলি মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? সরি শুনো। তুমি আমাকে কখনো ভালোই বাসো না। বাসছি আমি। কিসের ভালোবাসা? সবসময় শুধু পাগলামি করে গেছো। তুমি আমাদের এই রিলেশনশিপের জন্য কি করছো? আব্বুকে কনভিন্স করছি। আব্বুকে কোন কি? তো কি লিসেন, আম্মুকে কনভিন্স করছি আমি, আম্মুকে কনভিন্স করছি। আমার বাসায় সবাই রাজি, তুমি জানো, কারো কোনো প্রবলেম নাই। আমি এই জন্যই আসছি তোমার সাথে কথা বলতে, যে আমার ফ্যামিলি কনভিন্স করছে আর তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে। লিসেন, আমি ভুল করছি। ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না। আমি কি করবো বলো? আমি যখন দেখছি যে তোমার কে জানি ফোন দিয়ে বলছে আসো না কেন, তুমি বলছো যে এই তো আসছি, আমি মনে করছি তুমি ব্রেকআপ করে একটা মোটর সাইকেল। আমি সরি, আমি যে পাগলামি করছি, আমি তোমাকে ভালোবেসে করছি না, আমি তোমার সাথে থাকতে পারি, তোমাকে ভালোবাসি। আমি কি করবো বলো? আমার তো দোষ নাই। আমি সরি, আমি এই ধরনের পাগলামি করবো না, আই প্রমিস। বাট এখন আমাদের এগুলো নিয়ে কথা বলার সময় না। এখন সময় হচ্ছে তোমার ফ্যামিলি কনভিন্স করা। যদি তোমার ফ্যামিলি কনভিন্স হয়ে যায়, তাহলে বুঝতেছো আমাদের বিয়েটা ফাইনালি হয়ে যাচ্ছে। তুমি সত্যি বলতেছো? সত্যি বলতেছি। আব্বু কনভিন্স। আব্বুকে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে কথা বলো। এবার যদি মিথ্যা বলছো? মিথ্যা না, আমি নিজে তোমার সিম তুলবো, সিম তুলে সবাইকে ফোন দিয়ে বলবো যে তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার সাথে সংসার করছো, আর তুমি ওয়াশরুমে গেছো। মনে থাকে জানো? আচ্ছা, মনে থাকবে। শুনো না, এখন আর দেরি করার সময় নাই, তাড়াতাড়ি তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে, কারণ আমার বাপ হচ্ছে বিটলা। হ্যাঁ, যে কোনো সময় কিন্তু মতামত চেঞ্জ করতে পারে। ওকে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিফ বলেছিল আপনার কথা, আসেন বস। বাবা আছেন তোমার? বাবা তো এখন নেই, বাবা অফিসে গেছে। আমি মাকে ডেকে নিয়ে আসছি। অবশ্যই। ঠিক আছে, আপনি বসেন, আমি আসছি। মা 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 দেখো। আসসালামু আলাইকুম।
কফি খাবেন? না আমি চা কফি কিছু খাবো না। আঙ্কেল এখানে ব্যাংকের কার্ড আছে, তুই ইচ্ছা মতো খরচ কর, যত খুশি খরচ কর, নে নে নে, সব তোর 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 সব তোর। না তা নিলাম আব্বা, তাতে সমস্যা নাই, কিন্তু কি এমন হয়েছে আব্বা যে আপনি সব কার্ড দিয়ে দিলেন আমার খরচ করার জন্য? কিছু হয়েছে আব্বা? শোন, তুই যে মেয়েটার দেখছিস, পছন্দ করিস, সেই মালটাকে আমি চাই। কি আব্বা, আপনি কি মানুষ? আপনি আমার বাপু, আপনি টাকা দিতেছেন আমার গার্লফ্রেন্ড নেওয়ার জন্য, তো আব্বা আমার বাবা, আমি আমার এখনই বলতেছি আপনি কি ধরনের ক্যারেক্টার লেস আব্বা? আরে বাবা রে, বয় বয় বয়। শোন, ওই মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে চাই। ও বুঝি নাই, কিন্তু কি হয়েছে আব্বা? আপনি এত টাকা দিচ্ছেন, কিছু হয়েছে আব্বা? কিভাবে বলি, যে আমার সন্তান, তাছাড়া কেউ যদি জানতে পারে তাহলে মানে আমার জন্য অনেক বিপদ হয়ে যাবে। আমি তো আপনার বন্ধুর মতো না, বলেন না কি হয়েছে? তুই যে মেয়েটারা ভালোবাসো, শেষা 30 বছর আগে তার মায়ের সাথে আমার প্রেম ছিল। কি হ্যাঁ। এসার মা আপনার এক্স গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড। তিরিশ বছর আগে আমি ছিলাম হতদরিদ্র, টাকা নাই, পয়সা নেই। ঐশীর মায়ের বিয়ে হলো এক ব্যাংকারের সাথে, তার প্রচুর টাকা, প্রচুর অর্থ। ঐশীর মায়ের বিয়ে হয়ে গেল, আমি ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম। মানুষের এত লোভ কেন? সে তো ভালোবাসার টানে আমার কাছে চলে আসতে পারত, কিন্তু আসে নাই। সে একজন ছলনাময়ী মেয়ে, লোভী। আমার ভিতরে তীব্র জেদ কাজ করলো, না, আমাকে বিপুল অর্থের মালিক হইতে হবে, অনেক টাকা লাগবে আমার। আমি তখন থেকে কাজে ঝাঁপিয়ে পড়লাম, আমার অনেক টাকা হলো। এখন ওই ব্যাংকারের চাইতে এই বেকারের টাকা অনেক বেশি। যত টাকা লাগে আমি দেব, তুই ঐশীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি, এই বাড়িতে এসে থাকবে। পারবি না বাবা? আমার কথা দে, দে, হাত দে। এই সংসার আমি করছি, এই সংসার আমি করছি, এখন নাকি শুনতেছি আমি কি করলাম? 30 বছর ধরে তিল তিল করে আমি এই সংসার করছি, এখন বলতেছো তোমার এই প্রাক্তন প্রেমিকার উপর জেদ করে তুমি এসব করছো। ফকিন্নি, আমি আমার সকাল রাত বর্জন কইরা আজকের অবস্থানে আমার সংসারটারে আনছি। ম্যাডাম আমার কিছু কইতে দেন, ওই লোকের চরিত্রের সমস্যা আছে আমি জানি, আমি আগে সন্দেহ করছিলাম ম্যাডাম। এই আমি কে? আপনি আমার স্যার। এই তুই কার চাকরি করস? আপনার চাকরি করি। তাহলে তার গুণগান গাইতে চসকে সেজন্য আমি আপনার সাথে নাই, কারণ চরিত্রহীন লোকের সাথে আমি কাজ করি না। আমি এখন ম্যাডামের সাথে এসেছি। বড় বড় কথা কইতেছস, তার গুণগান গাইতেছস। শোন, এক নাকে কিন্তু শীত যায় না। চুপ, তুমি এখন বেরো আমার সংসার থেকে। এটা আমার সংসার, এখন বেরো। 60 টাকা আমার,
এক্ষণ বেরবা। মা কি হয়েছে আম্মা? ভাঙচুর? কি হয়েছে আম্মা? চিল্লাচিল্লি করতে সকাল সকাল আশেপাশে বাসা নাই? এটা ভদ্রলোকের বাসা না? এই দেখ তোর মা কি করতেছে দেখ। ভাঙচুর করে কিভাবে? চুপ, একটা কথা কবি না। তোরা বাপ পুতে মিলা আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করতেছিস, হ্যাঁ? আমি জানি না। এই ওই মেয়ের সাথে বিয়েতে রাজি করাইছে তোর বাপের কে? কে? আমি। কিন্তু তুই তো আমারে বলিস নাই যে ওই মাইয়ার মা তোর বাপের এক্স। আই ইশারা মিশারা বন্ধ। আমি কিন্তু লাঠি দিয়া এক্ষণ এই বাড়ি থেকে বাড়ি করে দিব। একদম কথা বলবি না। আমি এই চুপ, এই বিয়েতে আমি রাজি না। আমি রাজি ছিলাম, কিন্তু এখন আমি রাজি না। আমি রাজি। তুমি রাজি? ফকিন্নি, তুমি তো এই বাড়িতেই থাকতে পারবা না। আম্মা শোনো, আম্মা আচ্ছা ওই মাইয়ের মা আব্বার এক্স মানলাম, ওই মেয়ে তো আমার এক্স না, ও তো আমার প্রেজেন্ট। হ্যাঁ ঠিকই তো। না 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 না, তোর বাপের এক্স এর মেয়ে আমি তোরে বিয়ে করাবো না। ভাঙচুর বিয়েটা আবার ও দোষ নাই আম্মা, আম্মা রাজি হন আম্মা। এইটাই ওর দোষ। ও তোর বাপের এক্স এর মাইয়া। বিয়ে দিবে না? না বিয়ে দিবে না? না, মরে গেলেও না। আমি আমার সংসার ভাঙবো না। ঠিক আছে, আমিও বিয়ে করবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। দেখছো দেখছো, আমার ছেলের কথা শুনছো? এই তো আমি নিজের হাতে মানুষ করছি আমার পোলারে, মানুষের মতো মানুষের কথা। বিয়ে করবে না আমার ছেলে। কিন্তু আম্মা আমি আব্বার মতো না যে গার্লফ্রেন্ডে বাদ দিয়ে সে আরেকজনের বিয়ে করছে। আমি যারে ভালোবাসছি আমি তারই বিয়ে করবো। যদি বিয়ে করতে না পারি আমি আত্মহত্যা করবো। যা তুই আত্মহত্যা কর, কর যা, তুই আত্মহত্যা কর। তাও আমি এই মেয়ের বিয়ে করাবো না। করবি না, করবি না। চুপ। বিয়ে করবো না? না আম্মা আমি সত্যি সত্যি কিন্তু ফাইন্যান্স শুনতেছি আম্মা। কি কইলাম? যা মর। আম্মা না আব্বা ভালো থেকো। মর। ওই যে আওয়াজ পাইতেছি। ওমা 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 আব্বা আব্বা হসলাইছে আম্মা। আল্লাহ বাঁচান আমার ঘরে। আল্লাহ বাঁচান আম্মা বাঁচান আব্বা কোলে রেখে কোলে, সাকাইটা কোলে রেখে। কেমন লাগতেছে তোমার? কেমন লাগছে তোমার? কি পাগলামি করতে গেছে আপনাদের জন্য। করো, আরো জিদ করো। ছেলেটা মেরে হলো। আচ্ছা তোমার কাছে কি জিদ বড় না ছেলে বড়? ম্যাডাম আপনি রাজি হয়ে যান। আপনার একটা মাত্র ছেলে, এই ছেলে চলে গেলে এই সংসার দিয়ে কি করবে না, এই টাকা দিয়ে কি করবেন আপনি? আপনারা শুধু শুধু চিন্তা করেন। ঠিক আছে, আমি রাজি হবো এক শর্তে। তুই কয়ে দে বিয়ার কথাবার্তা কইতে যেন ওই বাড়িতে কেউ না যায়। আমি কথা বলতে যাব সব আমি, কেউ যেন ওই বাড়িতে ছায়াও না মারায়। আম্মা আমি আপনার প্রমিস করতেছি আব্বা জীবনেও ওই বাড়িতে যাবে না আম্মা। চরিত্রহীন মানুষ। ভাবি সাহেব, আপনারা আমাদের মধ্যে আসছেন, আমি খুব খুশি হয়েছি। ভাইজান থাকলে আরো বেশি খুশি হতাম। অবশ্য বসো। যা বলছিলাম আর কি, যে সারাদিন ঘরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, সব কাজ একাই সামলায়। এই আমার মেয়েও কাজ করে কিন্তু। হ্যাঁ ভাই সাহেব, ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে। বসো, মানে ওনাদের সাথে একটু কথাবার্তা বলো। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি কি বলেন? আরে আমি আর কি বলবো, আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি আজকে। কিছুদিন নিলেন না? না না, সেটা না হয়
আরেকদিন করা যাবে। এই কোথায় গেলে? এদিকে এসো, মেহমান তো চলে যাচ্ছে। ওনাকে আর বিরক্ত করবেন না, উনি আপনি ব্যস্ত থাকেন। চল জারিফ। সীমা, একটু আগাই দিয়েছি ব্যবসা। জারিফ, একটার পর একটা প্রবলেম লেগেই আছে। প্রথমে বাবা রাজি ছিল না, মা রাজি করো। এখন বাবা রাজি, মা রাজি না। আমাদের মেয়ে না একেবারে রাজকপাল। যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে না, সে ছেলে যদি বসে বসে পায়ের উপরে পা তুলে সারা জীবন খায় তাতেও কোনো সমস্যা নেই। আরে 7 পুরুষ খেয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, ছেলের যত কিছুই থাকুক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব না, বলেছি অনেকবার। এসব তুই কি বলছো? ছেলে ভালো, দেখতে ভালো, সুন্দর, পড়াশোনায় ভালো। তাহলে তুমি জানো না ছেলের বাবা না এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আরে প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। হ্যাঁ হ্যাঁ। বারবার একই কথা বলছো। আমি ভালো করেই জানি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখী হবে না। মা বলছে এই ফ্যামিলিতে আমাকে কখনো বিয়ে দিবে না, তোমরা নাকি আমার উপর রিভেঞ্জ নিবা। মা এটা কেন বলে তুমি কি জানো? পদের মতো তো পদের ভাব কিছুই না। শোনো, আমি যখন বাসায় কনভিন্স করতে গেছি, আমার কিন্তু আম্মু রাজি ছিল না। আব্বু তো প্রশ্নই আসে না। আমি কি করলাম, সময় নিয়ে 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 আম্মুকে কনভিন্স করলাম। এবার আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করলাম। আব্বু রাজি হয়ে গেছে। এখন তো আর বাসায় কোনো প্রবলেম নাই, সবাই রাজি। বিয়েতে না একটা প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক না? ভেঙে বললে চলবে না, সলভ করতে হবে। তুমি আমি মিলে সলভ করবো, আন্টিকে বুঝাবো, একসাথে বুঝাবো। তাই বলে এত কিছুর পর যদি বিয়েটা না হয় তাহলে আমি মরে যাবো। বাবা, বাবা রে। আব্বা, কি হবে এত সকালে আমার ইসকে? তোর সাথে একটা কথা কওয়ার জন্য আসলাম। কি আব্বা? তুই কি তোর শিরমার সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করবি? আপনার চরিত্রের সমস্যা আছে আব্বা। শ্যাম বারবার বলছে আপনার চরিত্রের সমস্যা, আমি বিশ্বাস করিনি। আম্মা পর্যন্ত বলছে, তাও আমি বিশ্বাস করিনি। আপনার লজ্জা করে না? বিয়ে ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক। আম্মা এতবার মানা করছে যে আপনি যাইতে পারবেন না, আর আপনি এখন আসছেন আমার সাথে তার সাথে দেখা করার জন্য। 30 বছর প্রেম যাই করছে আপনার। চুপ! একদম বেশি কথা কবি না, না জেনে না বুঝা কোনো কথা কবি না। আমি ওই শিরমার সাথে দেখা করতে চাই তোর জন্যে। আমার জন্য কি হবে? বাহানা খুঁজেন না আপনি, বাহানা খুঁজেন। আমি কিছু বুঝি না, নাম্বার ডাকলে সব বলে দিলাম। একদম সব কথা নাই। ওই শিরমার সাথে আমার কথা বলতে হইব না। আমি যদি কথা না বলি তাহলে ওর মায় রাজি হইব? এমনি তো রাজি হইতেছে না, সেই জন্য আমি তার সাথে দেখা করতে চাইতেছি। না জেনে না বুঝা ফট করে একটা কথা বলে উঠে, একদম ওর মায়ের মতো হইছে। এতদিন পরে এসে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো? এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি অপরাধ? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা করবে? আমি আমার পরিবারের ঐতিহ্য, সম্মান, আমার সমস্ত পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম।
তোমার হাত ধরে বেরিয়ে যেতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে, কখন তুমি আসবে। কি বলতেছে? ওই যে কনভিন্স করতেছে আমাদের বিয়েটা কিভাবে হবে, আমরা কিভাবে সংসার করব, হানিমুন কোথায় করব, কোন দেশে বই তার ভালো, বাচ্চা কাচ্চা কেমন কয়জন হবে, মানে এইসব এইগুলা কেন বলবে? আমাদের বিয়েতে রাজি করানোর কথা, বিয়েতে রাজি করাবে তো। সে কনভিন্স তো করাচ্ছে না, একটু ওয়েট করো। তুমি আসতো আমার মায়ের টেনশন, আমি আসি আমার মায়ের টেনশন। কোন সময় আমার ফোন দেয়, আমার যদি ফোন দেয় একবারই জানতে পারেন এই কাজ করছি। আল্লাহ পারবে আমার বাবা পারবে, আমার বাবা পারবে, আমার বাবা পারার মতো মানুষ। একবার যদি নিমখারামি করছে আব্বু, একবার যদি তো কাঁদিস আব্বু, বুঝো তুমি আব্বু। মামা সেই সময় এসে বলল তুমি তাকে পাঠিয়েছো, তুমি তাকে পাঠিয়েছো এইটা বলে যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না। মনে নেই তোমার? হ্যাঁ, তুমি বলে পাঠাওনি মামাকে? একদম ফালতু কথা বলবো না, একদম না। কে মামা? এখন তুমি মামাকে চেনো না, না? তুমি মামাকে চেনো না? আমি তোমার মামাকে চিনি না, বরং আমি কমলাপুর স্টেশনে সারা রাত দাঁড়াইছিলাম। আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে। আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা, যত বাধাই থাকুক, যত কষ্ট হোক, তুমি আসবা। ভোর পর্যন্ত আমি ওখানে দাঁড়াইছিলাম, তুমি আসো নাই। হ্যাঁ, টাকা, অর্থ, বৈভব। তার মানে আমার মামা, আমার নিজের মামা। ও নো, আমি বুঝতে পারছি তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে। আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি, সংসার না করতে পারি, সেই জন্যে তোমার মামা এই ঘটনা ঘটাইছে। আমার কাছে সব ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার। অথচ এই মামাকে বিশ্বাস করে, এই মামার কথাকে বিশ্বাস করে আমি তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে আমাকে তুমি মাফ করে দাও। শোনো মিলি, যেদিন চলে যায় সেদিন চিরদিনের জন্য চলে যায়, সে সময় আর ফিরে আসে না। আমাদের ভাগ্যে ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করব। দুঃখ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই। যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তো আর ফেরত আসবে না। তাই আমি তোমার কাছে একটা অনুরোধ করি, আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি, আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক। তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। আমি এই বিয়েতে সম্মতি জানাইতেছি, তুমি রাজি হয়ে যাও। রাজি হইছে।